الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত উত্তর শিকলবাহা হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে শহদায়ে কারবালা স্মরণে সুলতান হাজির মাদ্রাসার পার্শ্বের মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলের সভাপতি मौलाना अबू यूसुफ ताहिरी अल कादरी खतीब हाजी उमरा मियां चौधरी जामे मस्जिद शिकलबाहा कर्णफुली चट्टग्राम असंख्य उलमा इकराम बिरादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এবার স্যার তোরাই তো সরে যাবো চাষা মতন তোরাই তো সরে যাবো তোমরা এখান থেকে সরে যাও, তোমরা কথা বলো, ওই পিছনে চলে যাও। লাদা লাদা ফাগদুন আসামে বই দেন তারা ওয়াজ বুঝবো না গম মারি বুঝে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন 1438 হিজরি ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারাম আমাদের থেকে তো প্রায় বিদায়ের পথে उत्तर शिकलबाहा शाह আমানত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের জবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদাকে মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, এখনো আসার পথে আছে। বিশেষ করে শাহ আমানত স্মৃতি সংসদের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল, তাদের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আলে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন,
তাদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের ছাত্র সেনা, যুব সেনা, বিশেষ করে আঞ্জুমানের রেজবিয়া নুরিয়া বাংলাদেশের এই শিকলবাহা শাখা বিভিন্ন ইউনিট শাখাতে আগত নেতৃবৃন্দ, কর্মবৃন্দ, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুন, সবাই বলুন আমিন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ওয়াদা রক্ষার জন্য আসছি, একটু দোয়া নেব, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। মাশাআল্লাহ, মাওলানা আবু ইউসুফ তাহেরি আল কাদেরী আপনাদের পার্শ্বস্থ নতুন মসজিদের খতিব বক্তব্য রেখেছেন। আরো বক্তব্য রাখতেন, আমি এসে যাওয়ার কারণে, আমার অসুস্থতার কারণে মাইক ছেড়ে দিয়েছে। আশা করবো আমার পরক্ষণে আরো কিছু করতে পারবেন। শরীর ভালো না, আপনাদের সবাই মহব্বতের লোক, এখানে তো আমি অনেকবার আসছি, এবার একটু দেরি হয়ে গেল, এখানে আসছি একটু দেরি হয়েছে, তারপরও আসলাম, আপনাদেরকে দেখব, একটু দোয়া নেব। পাশাপাশি আমি যে আন্দোলন নিয়ে আছি, ওয়াজের বয়স 37 বছর তো কাটিয়ে দিলাম মাঠে, এখন ওয়াজ আর নয়, এখন আমি আছি আন্দোলনের মাঠে। আজকে লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত হয়ে আছে, যৌতুকের কারণে অভিশাপে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। ছেলে মেয়ে তো আল্লাহ সবাইকে আমাদেরকে দিয়েছে। আজকে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে, যে নবীর উপর কোন নবী নাই, যে নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যে নবীর তরিকার উপর কোন তরিকা নাই, আজকে সেই নবীর আদর্শ সুন্নত তরিকা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলে যাবার কারণে গোটা সমাজটা অভিশপ্ত সমাজে পরিণত হয়েছে। ঠিক না ভাইরা আমার? আপনারা জানেন আমি তো যেহেতু বিরোধী আন্দোলনে আছি, আগামী 29 তারিখ কি মনে আছে? সবার জানা আছে নাকি? আগামী 29 তারিখ ঐতিহাসিক ফটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আমার আঞ্জুমান রেজবিয়া নূরের যৌতুক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। এই মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। যাওয়া দরকার আছে? কি বলেন আপনারা, যাওয়া দরকার আছে? আপনারা আশা করব সবাই সবান্ধবে গাড়ির বহর নিয়ে শিকলবাহা থেকে আপনারা ফটিয়ার কলেজ মাঠকে ভরপুর করে ফেলবেন। পাশাপাশি আমরা সরকারের কাছে প্রায় 12টা দাবি, 12টা দাবির মধ্যে একটা দাবি, এটা আমি অনেক গবেষণা করে চিন্তা করে দিলাম, যৌতুক বন্ধ করো বন্ধ করো বললে বন্ধ হয় না। আমাদের দেশে অনেক গরিব ছেলে আছে যারা আর্থিক দুর্বল, আর্থিক দুর্বলতার কারণে অনেক ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে না। আমি অনেক গবেষণা করে দেখলাম যে আমি যখন দুবাই সিটিতে বক্তব্য রাখছিলাম, খুব মনোযোগ, দুবাই সিটিতে বক্তব্য রাখছিলাম, একজন ভাই বলছেন নুরি ভাই এমারতের সরকার ম্যারেজ পান করেছে। আমি যখন মস্কো সিটিতে বক্তব্য রাখলাম, একই কথা, ওখানে মস্কোর সরকার ম্যারেজ পান করেছে। কাতারে গেলাম, একই কথা, এক কথা, আরব সরকাররা রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ পান করে রেখেছে। গরিব আরবি ছেলে যেন
স্ত্রীর মোহরানা সম্পূর্ণরূপে পেমেন্ট করে যেন বিয়ে করতে পারে, প্রত্যেক আরব সরকাররা ওই ম্যারেজ ফান্ড থেকে ওই আরবি ছেলেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম অনুদান দিচ্ছে। আমিও আমাদের সরকারকে দাবি দিয়েছি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সে ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক কালকে হোক, মনে রাখবেন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে যদি 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 1 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এই সিস্টেমে যদি আমরা সামনে এগিয়ে যাই, দেখবেন যে অল্প দিনের মধ্যে গোটা দেশ যৌতুক থেকে মুক্তি পেয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা কি আমার এই আন্দোলনকে সমর্থন করেন? একটু হাত উঠে বলতে সমর্থন করেন তো সবাই। যদি করে থাকেন একটু কষ্ট দেব। আমি একজন মোল্লা মানুষ, একটা অনুষ্ঠান করতে 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা ব্যয়। আমি এতগুলো করতে পারি, আপনারা কি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন না? আগামী 29 তারিখ সবাইকে এসিকাল বাহার প্রত্যেকটা মানুষ যারা বেশি বয়স্ক নয়, বেশি বয়স্ক হলে তো পারবে না, যাদের শক্তি আছে, প্রত্যেক মানুষকে আমরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি দেখতে চাই। আপনাকে একটু কষ্ট করে সেদিন যাবেন, ক্ষণ ক্ষণ যাবে তো বা আর তুলে এখানে দেখা যায় হুজুর আর মিছিল লইলে গাড়ি লইলে। আল্লাহ তুমি কবুল করো। একটা কষ্ট গরম করিব, কষ্ট ছাড়া আন্দোলনে কোনোদিন সফলতা আসবে না। আপনার কথাগুলো বুঝতে পারছেন? আমি আজকে আসছি তো লম্বা ওয়াজের জন্য, আমি অসুস্থ মানুষ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনাদের খতিব সাহেব, নতুন খতিব তায়ের হিসেব আছে, উনি ইনশাআল্লাহ আমার ফরজ করে আবার বক্তব্য রাখবেন। রাখবেন আবার রাখবেন কে ফিস বেশ করে দিবা ওই দিই মেরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। কিরে আসিল ভাই, এ মানুষ কিন্তু এলেন আসিল, এদিকে দরামিকে আসিল তোমার আর শের বাংলা সাহুদুল ফহর করতো এসিল ভাই এ বলে বলি তোমার আর আওয়াজ এলে নরম মিকে গেল দিদি। কিরে বাতাস শোনা খারাপ জাননি হলো মোহাব্বত নিয়ে। আমার জীবন মরণ সসাই আবার কত বড়, আমার জীবন মরণ সে রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন আমার জীবন মরণ সাজাবো সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন হুজুর মাদানী রং, সে আবার কোন রং? জীবনে কত রং দেখলাম, সাদা কালো লাল সবুজ হলুদ, আবার মদনী রং একটা কোত্থেকে আনলেন?
এখানে মদানি রং মানে রাসূল পাকের সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। রাসূল পাকের সুন্নাত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, মনে রাখবেন এই জীবন সার্থক জীবন। কথা বলেন কেন? আয় তো অসুখকে মানুষ আমাদের হইতে কষ্ট, কেন কষ্ট করে বইবে না কিছুক্ষণ ফল আইয়গণ আর নবীর নাম লেখি ওই রইনালা বয়া মারা গিয়ে আল্লাহ জান্নাত নসিব করুন। মন করনা কিরে রাগে যাবে যে কবরে, মন করনা কিরে রাগে যাবে যে, ইশারায় বুঝে ফেলেন না পারো? মন করনা কিরে রাগে যাবে, মন করনা কিরে রাগে যাবে যে কবর, ইমন করনা কিরে রাগে যাবে যে কবর। অমন এ দরদি মদিনা শহরে, মন করনা কি ব্যাঘ্র না ফরত দে এই মজার হন না হচ্ছো না বাজি ফলর হইব আর মুরব্বি না বাজি তারা ফলর হইব। মন করনা কিরে রাগে যাবে যে কবর রে, মন করনা কিরে রাগে যাবে যে কবর, অমন এ দরদি মদিনা শহর। আর কোনো দরদ আছে না হায় হায় হায়, वही दर्द मौजूद वही दर्द मौजूद मदीना शहर में, मुनकर नकीर के पहले जाएगा जो कब्र में, मुनकर नकीर के पहले जाएगा जो कब्र में, वही दर्द मौजूद मदीना शहर में। চিৎকার দিয়ে বলুন না আর কেউ যাবে? এর বহুত বন্ধু পাইবে বাংলাদেশে, দুনিয়ার বহুত বন্ধু কতন আছে ভাই করতে না, যতন তোমার ফকড় টিয়া আছে ইন্না মাসি ভাই মানুষ বানা মাথার দে, যতক্ষণ পকেটে টাকা আছে বহুত বন্ধু রাত্রি দিনই বলিতে, যতক্ষণ টাকা আছে ততক্ষণ অনেক বন্ধু, যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে টাকাও শেষ। কেন হাতের ভাইবে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা হাশরে, রব্বি হাবলি কাঁদবে ফরনা এ মজার ফরনা কত হবে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা হাশরে, রব্বি হাবলি উম্মতি কই পড়ার আবাসি বাজে পড়া পারেন না বাড়িতে রে ব্যাটারি শ্বাস এলে গেল গদি দুনিয়ায় নিয়ে গদি ভাই শ্বাস একখানা সাই ফরসা আজ এই শ্বাস চড়ে দিবে আসলে মানুষ হইলে করতে পারেনি। যতক্ষণ তরকারি জাল দে ততক্ষণ তরকারি গড়গড়ায়, জালও শেষ গড়গড়ানি শেষ। এই 8 বছর জাল দিন ভাই উত্তর আর
কষ্ট হন না আপনার? আর কার কষ্ট হতে আই বয়স এখন আগর বাড়ি নই না বাদি আর কেউ অসুস্থ বেশি অসুস্থ অন্য কেউ করত না বাইর নই সাই ফর রব্বি হাবিলি উম্মতি কয় কাঁদবে রোজা রে রব্বি হাবিলি উম্মতি কয় কাঁদবে রোজা ফাফির মাফে সজদাই পড়বে ফাফির মাফে সজদাই পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাওবে আবার হতন চাইবে এটা কথা বললা আয় অসুখ কইলে তো সহজ দেখেন না ভাই কে বইছে ইতারা কথা তো সহজ সহজ আয় তো সহজ দেখেন না ভাই তোর আর বিয়ে শাদী করাই আর দেই যৌতুক সারা বিয়ে দিয়েছে রসুলের বাগের সুন্নত মোতাবেক রব্বে হাবিলি উম্মতি কই কাঁদবে রব্বে হাবিলি উম্মতি কই এই মজার ফোনার বাতি নি বদি বুঝ সাই তোমার সামনে আছে এই বল তোরা সামনে সাই একটু সামনে ওই তোমার রোড তো দি যাবা ওই দি জায়গা খালি মাহফিল সৌন্দর্য করো রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ হাসরে রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ ফাফির মাফে সজদাই পড়বে ফাফির মাফে সজদাই পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরে রাগে রে মুনকার নাকিরে রাগে যাবে আমান ইদরদি মদিনা শহর কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে এ গুনাহগার উম্মত হলোর গুনার পাল্লা বাড়ি ওখানে যান আমার জাননি ইনসাইবেলা দূরি উদার এ মধ্যে এই রসুল দরদনি বেরিয়া কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে কখন যাবে ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে মুনকার নাকিরে যাবে যে রে মুনকার নাকিরে আমান ইদরদি মদিনা শহরে মুনকার নাকির বারায়ে রাবিউল আউয়াল আজরাইল আলাইহিস সালাম আসলে গরে বারায়ে রাবিউল আউয়াল মালাকুল মউত আসলে গো ফাফির মাফের ওয়াদা নিয়ে ফাফির মাফের ওয়াদা নিয়ে গেল ভুবন ছেড়ে মুনকার নাকিরের আগে বরে মুনকার নাকিরের আগে আমল এ দরদি মদিনা শহর এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে এই দরদির জায়গা রাখতে হবে ওনার জায়গা অন্তরে রাখতে হবে
এই দরদির জায়গা শামসু, এটা লিখক শামসু, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর, তাহার শরণ রাখিস সদায়, তাহার শরণ রাখিস সদায়, সুন্নাত আদায় করে মুনকার নাকিরে রে, মুনকার নাকিরে রাগে আমন দরদি মদিনা শহর। আমরা সেই দরদির সুন্নত আদায়ের মাধ্যমে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আয় বুঝতে পারিনি নে, আয় অসুস্থ মানুষ কেন লিখতাম, দাবি তো সবাই করলেন, কারা পরীক্ষা করছে মোয়া এখন বেগুলো বলে দেন না, দরদ বলিবের ইবের আর রাহম করিব না, কিভাবে রসুলের সুন্নত আদায়ের আজি তুমি দাঁড়ি হন হন রাখতে দিবে, ঈদ পরীক্ষা চলিব, আজি নবীর ফল হন আজ পরীক্ষা চলিব। হুজুর আজি একজন নবীর সুন্নত আদায়ের মাধ্যমে স্মরণ করছুম যে এক সেকেন্ড চালা নবীর পৈত্যান্ন চাই। পুরুষের জন্য দাঁড়িয়ে রাখাইতে আমার রসুলের চা আজ এতুন হন রাখতে দিবে দাঁড়ি এতন সরজিন আছিল। আরে নবীর মহব্বত জীবন জীবন করিবি তারা হয় কি বালা করে আত্মনা না এটা বেড়াম আছে ভাই বান্দারে চলে নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক বেরাত উঠাই ওয়াদা দিয়েছে তোমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা। অতীতে অনেক ভুল করেছি আমরা, শয়তানের তারে পরে পরিবেশের কারণে অনেক বাইরা দাড়ি মুড়াই নিয়েছিল। আজ থেকে সেই ভুল আর নয়। আল্লাহ সাবাহাত উঠায় ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ বাইদের ওয়াদা তুমি কবুল করে না। এই ওয়াদা মোতাবেক সবাই যেন দাঁড়িয়ে রাখতে পারে, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আবার কষ্ট নি হলো তোমার আর কষ্ট হলো বাজি যাইবে না দাঁড়ি। যারা এতগুলো মানুষের সামনে হাত উঠায় ওয়াদা দিয়েছেন, দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে নবীর মায়া বুকে নিয়ে ওয়াদা দিয়েছেন দাঁড়িয়ে রাখবেন, আপনাদের জন্য নবীর পক্ষ থেকে একটা পুরস্কার নিবেন নিবেন নিবেন। আমার মুখে মুখে পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আমার নবী বলেন ফিতনার যুগে ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব আল্লাহ তুমি কবুল করো। রাখবেন রাখবে না দাঁড়িয়ে রাখবে না, এক কান সুন্নত 100 শহীদ সওয়াব। মা বোন কে কোথায় আছেন শুনেন, মহিলাদের উপর পর্দা করা আল্লাহ ফরজ করেছেন, এটা আমার নবীর সুন্নাত। সুন্নাত মানে রাস্তা, সুন্নাত মানে তরিকা। মহিলা জাতির জন্য, মুসলিম মহিলাদের জন্য পর্দা করা এটা ফরজ।
এটা আমার রাসূলের সুন্নাত। এখানে সুন্নাত মানে রাস্তা। আমার রাসূল যে রাস্তা নিয়ে আসছেন ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। ওই রাস্তার মধ্যে আসলেই নারী জাতিকে পর্দা করতে হয়। দুনিয়ার মায়া নারী জাতিকে বেপরদা করে ছাড়ছে, ঠিক কিনা রে বাবা? এই যে নতুন ব্রিজ আপনাদের পাশে, তো কি বিরক্ত হচ্ছেন? এই যে আপনাদের পাশে নতুন ব্রিজ, এটা আগে ছিল লোহার ব্রিজ, ঠিক না? যখন নতুন করে ব্রিজটা চালু হলো, ব্রিজটা পার হয়ে দক্ষিণ পাশে আসলেই বিরাট এক সাইনবোর্ড দৃষ্টিতে পড়তো। আপনাদের মনে আছে কিনা জানি না, ওখানে দেখলাম সাইনবোর্ডের মধ্যে অনেক মানুষের ছবি, অনেক ছেলে, ইয়ং জেনারেশনের ছবি। এর মধ্যে মহতম সাবু বকরি দিয়ে করাই দিই। আমাদের হুজুর একটা দাঁড় করাই দিছে, হুজুরের মাথায় টুপি টুপি নাই, আর হুজুরের সাথে দাঁড় করাই দিল একজন মহিলাকে। আমার মনে হয় এই কাজগুলো নাস্তিকরাই করছে, কারণ হুজুর হলে সবসময় মেহফা ফর্দার ওয়াজ করে, তো এতলাই তারা কি যে সাইনবোর্ড হুজুর এবাদ ইসলামেরই, এটা এবাদ ইসলাম মধুর নেই নিয়ে এটা হুজুর লয়, এটা মেহফা গতিয়ে করে দিই। হুজুর মাথার টুপি নেই, হুজুর লতিয়ে গেছে মেহফা করে। আর হব্য ছবি দিলাম তো নিচে লিখে দে, যুবক সমাজ মিলাও হাত, আর নয় জঙ্গিবাদ। যুবক সমাজ মিলাও হাত, আর নয় জঙ্গিবাদ। কি মানে এই মুলিয়ালা যারা তো না পারে, আর আমি আমার তো বললো গো এনসিপ টেনসিপ করতাম। হ্যাঁ, কদি তারা ফর্দার কথা হই ইন ব্যাকিন জঙ্গিবাদ। আচ্ছা, ফর্দা কি জঙ্গিবাদ না? আমি কয়েকটা মাহফিলে এমন দৌড়াই দিলাম, পর্দাকে জঙ্গিবাদ বললো কোন শয়তান। কয়েক মাহফিল যখন দৌড়াই দিলাম, তারপরে দেখলাম যে মাস 2 মাস পরে দেখলাম যে সাইন উঠিয়ে বড় গিয়ে এই আসলে তোরা ভরি দেয় না, ভরি ভাই তোরা ভরি যাবে। এই এই নুরির সিল্লে সিল্লি ইতারা চোরি না পারে সাইন উঠিয়ে না আরই লেগে। আমার ভাইরা, এই চট্টগ্রামের নাম আপনারা যারা শিক্ষিত লোক, ইতিহাসের যারা, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম হলো ইসলামাবাদ। কথা বলেন এখানে বাবা, মোগল আমল থেকে, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। বাংলাদেশি নর্থ বেঙ্গল অন্য কোন মহিলাদের মধ্যে পর্দা না থাকলেও চট্টগ্রামের মেয়েদের মধ্যে পর্দা ছিল। কথা বলেন এখানে বাবা আমার ভাইরা, এটার নাম ইসলামাবাদ। এই চট্টগ্রামের ঐতিহাসিক নাম ইসলামাবাদ। এখন তো ইসলাম তো আমাদের থেকে বিদায়ের পথে। কিভাবে বিদায়ের পথে? আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি কিছু রোগের কথা তুলে ধরবো। এখন বাংলাদেশের মুসলমানরা, এখন দেখবেন যে মুসলমানের ঘরে ঘরে রাত্র দিন সিনেমা চলতেছে। এটা বাংলাদেশের বাংলা ফিল্ম না, ইন্ডিয়ান বাংলা ফিল্ম। কথা বলেন এখানে, ইন্ডিয়ান বাংলা ফিল্ম। একটার নাম জি বাংলা, একটার নাম স্টার জলসা, একটার নাম হলো স্টার প্লাস, আরটার নাম স্টার মাইনাস না, একটার নাম কিরণ মেলা না কিরণ মালা, একটার নাম ফাঁকি, একটার নাম ফটকরি না ফটকরি না সটকরি। আমি কি ভুল বলছি না সত্য? এই সমস্ত ফিল্ম দেখতে দেখতে মুসলিম মহিলারা উলঙ্গ হয়ে যাচ্ছে। মুসলিম মহিলারা স্বামী থাকতে পরকীয়া প্রেমে পড়তেছে। মুসলমান মহিলারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আজকের মাহফিল থেকে আমরা সমাজ দেব, এই ফিল্ম আর নয়। এই খলিকার দ্বারা চলতুনি বলে আত্মলি হোক, এই আত্মলি হবে বলে আজকে তোরা চলে না হওয়া ফিল্ম এখন বন্ধ বলি হোক।
কি মায়া লাগাইলা মদিনায় কি মা মাই ফাসিবে জামাইর হবু বই বেদি বল তুই যাক মার যাবে তোর বড় বার যাবে এর লতাবে আর করো লতাবি নবীর উম্মতের মতো চলন না করিবি না কি মায়া লাগাইলা মদিনা কি মায়া লাগাইলা মদিনা কি মায়া লাগাইলা মদিনায় আমার অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া আজ থেকে সিনেমাগুলো বন্ধ। আমি সরকার কাছে দাবি দিয়েছি, সরকারকে একটা ধন্যবাদ দেব। অনেক দিন থেকে আমার আন্দোলন মাহফিলে ফিস টিভি বন্ধ করা হোক। এসিও মাত্র আমি অনেকবার বলছি ফিস টিভি বন্ধ করা হোক। সরকার তো আমাদেরকে মূল্যায়ন করে না, মোল্লারও অজনমানের, কিন্তু একটু দেরিতে হলেও বুঝে আসছে তো কথা বলে, একটু দেরিতে হলে বুঝে আসছে তো। আজকে জঙ্গিবাদ তো আমরা যখন দাবি দিয়েছিলাম আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যা যারা করছিল তাদেরকে যদি সরকার অ্যারেস্ট করতো, সাথে সাথে বিচার করত, এই দেশে কত জঙ্গি আছে সব তথ্য বেরিয়ে আসতো। তাহলে এই ঢাকা শহরে এতগুলো মানুষ যে হত্যা হলো, এই মানুষগুলো এই হত্যা থেকে বেঁচে যেত। আর তো সরকার নজিনে, হ্যাঁ সরকার নজিনে কারণ আছে। আর ছাত্র সমাজ ফলের তারা গাড়ি ভাঙিবার পারমিশন নদী, খনিকের সাইকেলের ফার্ম সারিবের পারমিশন আর নদী। এই দেশের মিডিয়াতে এই তো খনির করতে মারপিট করতে আর দেশের রাজনীতি এন বাবু ফুটছে দে লজ্জ পদার্থ বেশি খুঁজে কি ওই মারপিট করলে কি মূল্যায়ন করে। আর ফলে আলহামদুলিল্লাহ গোড়া জগতের দেখাই দি একটা কাহাকে বলে, একটা সাইকেলও চললো না, আবার আমাদের ছেলেদের হাতে একটা সাইকেলের ফার্মও চারা হয় নাই। আদর্শের সংগ্রাম কাকে বলে? ছাত্র সেনার ছেলেরা বাংলার মানুষকে দেখাই দিয়েছে, ঠিক কিনা ভাইরা? একটু দেরিতে হলেও ফিস টিভি বন্ধ করলো, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। কিন্তু তার পাশাপাশি এতটুকু ধন্যবাদ দিয়ে বসে থাকলে হবে না, তার পাশাপাশি আরো এই যে ইন্ডিয়ান যে ফিল্মগুলো, ইন্ডিয়ান বাংলা ফিল্মগুলো সম্পূর্ণরূপে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, বন্ধ করা হোক। এটা সরকারকে দাবি দিলাম। সরকার যদি দাবি নাও মানে আমরা তো বর্জন করতে পারি। বলেন আমরা পারি কি পারি না? হ্যাঁ তো আমরা পারি কি পারি না? আমরা যদি না চাই, আমরা যদি বন্ধ করে দিই, সরকারের বাবাও চালু করতে পারবে না, ঠিক না ভাইরা? আপনারা সবাই রাজি আছেন? আয় আসি রে ইন গরিবের লাই খানা আর খামন্ডি জ্বালাবি ছেলে বাসন আর রুজি বাইহুত এটা আগাছা উড়ি ঘুরে রই পয়সার না মাথিয়া রোয়া রুজি দানাল নাই দূর মানুষই ন মাতে রোয়া রুজি কিনলে রোয়া আরো দূর হ না কঠিন কষ্ট করি বাংলা নাখন সে আমি নাখন দিস আপতা দি মইয়ে লাড়ি বাজছে ফেজাবাসি কঠিন কষ্ট করে দাম রুজি এক সপ্তাহ যাই না পারে সাহায্যের ক্ষেতের ভিতরে আগাছা উড়ে ঘুরে গি কিরে তুই হত্তর আলি তোর তাই নরু হয়তো আর আর দর দেন না আর এনে আজে আগাছাই ঘর রুই দে না ইন্ন মাথা করে মানুষ কোনে ইতারা এনে আজ ও আসছিল বার ভাই বন্ধু বল আগাছাটা উড়িব জমি ক্ষেতটা আইলে আগাছা উড়িব না মাথা করে মানুষ কোনে ক্ষেতটা আইলে
আর যারা গিরুস আছি তো গিরুসুর কাম কি ওবু আজ ফল কেত গজি আগাছা ইনি তার ফল নষ্ট করিব বাবা মাথা না আগাছা কিনা আর ফল কি করিব নিজে না পাইলি বাজারত মানুষ আনি গোস মারি ওরা কি সারি নাম শুনো আর কত আর ফসল বাসা কি কদারে কঠিন উঠছে দেখুন না খানোর দরদারে আরে আরে আর কত তোর বাইরে ফেলা দিন আর কাত পরিষ্কার না করলি আর কাত নষ্ট হইব সিলবার মানুষ আমার নবী এমন একটা ইসলামের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন এটা ফল বাগান যে বাগান থেকে বের হয়েছিল আবু বকর সিদ্দিক যে বাগান থেকে বের হয়েছিল ফারুক আজম যে বাগান থেকে বের হয়েছিল ওসমান জুন্নুরাইন যে বাগান থেকে বের হয়েছিল মাওলা আলী শের খুদা যে বাগান থেকে বের হয়েছিল মা খাদিজাতুল কুবরা মা ফাতেমাতুজ জাহরা যে বাগান থেকে বের হলো ইমাম হাসান যে বাগান থেকে বের হয়েছে ইমাম হুসাইন যে বাগান থেকে বের হয়েছে গৌসুল আজম যে বাগান থেকে বের হয়েছে খাজা গরিব নওয়াজ যে বাগান থেকে বের হয়েছে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া যে বাগান থেকে বের হয়েছে হযরত জুনায়েদ বাগদাদি যে বাগান থেকে বের হয়েছিল আল হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রজা যে বাগান থেকে বের হয়েছিল শাইন শাহ সিরকুট যে বাগান থেকে বের হয়েছিল তৈব সাহেব তাবলা রহমাতুল্লাহ আলাইহি যে বাগান থেকে বের হয়েছিল গাজী শেরে বাংলা যে বাগান থেকে বের হয়েছে গৌসুল আজম আহমদুল্লাহ মজভান্ডারি যে বাগান থেকে বের হয়েছে বাবাদান কেবলা যে বাগান থেকে বের হয়েছে শাহে আমানত যে বাগান থেকে বের হয়েছে শাহ মুহসিন আউলিয়া যে বাগান থেকে বের হয়েছে শাহ ইয়াসিন আউলিয়া যে বাগান থেকে বের হয়েছে ইমাম বুখারী যে বাগান থেকে বের হয়েছে ইমাম মুসলিম যে বাগান থেকে বের হয়েছে শাহ জালাল সিলেটে বনি যে বাগান থেকে বের হচ্ছে শাহ আফরান যে বাগান থেকে বের হয়েছে লক্ষ লক্ষ ওলি গৌস কুতুব আবদাল আজকে সেই বাগানকে নষ্ট করার জন্য আগাছা উঠে আজকে গোটা আমাদের ক্ষেত দখল করছে এখন আমাদের উচিত হলো কোমর বেঁধে আমাদের এই সমাজ থেকে এই আগাছা ফরকাশাগুলো ধরে ধরে আমাদের রাষ্ট্র থেকে আমরা বাইরে নিক্ষেপ করতে চাই কি চাই না এখন আমাদের একটা দায়িত্ব ক্ষেত পরিষ্কার না করলি আগামীতে নেককার পাইতে না বাবা কথা বলছেন না কেন আগামীতে নেককার ছেলে এখন তো ফুয়াজ ইউনিভার প্রায় তো সিনেমা মার্কা বিয়ে উপলক্ষে ফ্যাকেস নাটক ব্যান্ড শো ইয়ার বাড়ি দিয়েছে এখন কি যে হজুর দিয়েছে ও যে আজে বাজে ইনকি তেরাই ওয়াজ করে সিললে গলা ফাড়াই রাতটা নষ্ট হইতে দেখাতো নেই আগামীতে এই ছেলেরা হে আল্লাহ বর্তমান আপনি কজন ছেলে পাবেন যে ছেলে মা চিনে যেই ছেলে বাবা চিনে মা বাপ চিনে এমন ছেলে কজন পাবেন রে বাবা কত ছেলে বউ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মা বাবার কোনো খবরে রাখছে না এই সমাজ থেকে আসলো রে বাবা মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত এই মস্তাটা বর্তমান যুগের কজন ছেলে মেয়ে জানে কত আল্লাহর বলি হয়েছে মা বাবার দোয়া ঠিক তাবরানী শরীফের হাদিস আমার নবী বলেন মা বাবার পায়ের নিচে জান্নাত শুধু এতটুকু না মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেন যে ছেলে ডেলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার দেখবে আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন একজন সাহাবা নবীর কাছে জানতে চাইলেন নবী গো কোন ছেলে যদি ডেলি মা বাবার চেহারার দিকে 100 বার দেখে মায়ার দৃষ্টি দিয়ে আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান বিদায় যে ছেলে ডেলি এক ছোটবার মায়া মোহাব্বতের দৃষ্টি দিয়ে আহা ইনি আমার জন্মদাতা বাবা ইনি আমার গর্ভধারণী মা এভাবে মায়ার দৃষ্টির 100 বার দেখে আমার নবী বলেন আমার আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করুন
আগামীতে ছেলেরা মা বাবা চিনবে, ওই সিনেমা মারা ভয়ে মা বাপ চিনিব না। ইয়া তোমারা কেন ফেকেস না চোখ ইনকি রাইবে না বাঁধিয়ে কর্ণফুলি চালাইবে? ফেকেস না চোখ আব্দুল হবে রে আব্দুল ফেকেস না চোখ বেঞ্চ দিজে জিক্কের বালাত ইকে যক্ষণা জিক্কের বালাত। তো আর বাড়ি আমি আপনাদেরকে পরামর্শ দেব, আমাদের বাড়িতে আসবে ঈদে মিলাদুন নবী। আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ। আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, পশু পাখি বৃক্ষলতা মানব দানব, আরে নারায়ণী সালাতি বলে করতে সেই উৎসব। তো কত শব্দ না বালা বাত হইবে, তুই যাও গো গাক্কা যে তাই দেখে তাই। পশু পাখি বৃক্ষলতা মানব, বিচারেন না মাথার গর্ব। পশু পাখি বৃক্ষলতা মানব নারায়ণী সালাতি বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দুলনা দুলাই নূরের বাতাসে আজি ঈদ মিলাদ। আমাদের বাড়ি চলবে তো ঈদ মিলাদুন নবী, ঠিক কিনা ভাইরা আমার? আর ঈদ মিলাদুন নবীর বেদাত করে লাড়ি দিয়ে ফুমসায় যায় বাজতে বাজতে দূরবি দূরবি হাত তুলে হাত তুলে এই দূরবি হাত তুলে বল তুই বলিস আল্লাহু আকবার। আপনারা হয়তো একটু জোশের মধ্যে বলছেন, আমি একটু ঠান্ডা মেজাজে বুঝাই দিই। এখানে চলবে মিলাদুন নবীর মাহফিল, কেন? আরে চলবে না কেন? বিবাহ আমার রসুলের তো সুন্দর কথা বলেন বাবা, বিবাহ আমার রসুলের, আমার রসুলের সুন্নত। তো আমার রসুলের সুন্নত আদায় করার সময় আমরা মিলাদুন নবীটা করব। এ বেদাত জীবন কইব একবারে ফোন চাই যা দিবি পারবি নি? এই পারবি আতুলি পারবি নি? পারবি না বল তুই 70 তুমি বাইরে তুমি বাইরে দেবো। বিবাহ আমার রসুলের সুন্নত, বিয়ে বাড়িতে আমরা মিলাদুন নবী করব। হুজুর কেন মিলাদুন নবী করব? বন্ধুরা আমার, ঠান্ডা মেজাজ আমি বুঝাবো। বর্তমান সমাজে পুরুষ জানে না, স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রীরাও জানে না স্বামীর অধিকার কি। আর যে সমস্ত ছসিবাজি আমি বকলে স্টাডি করিস এনে বিয়ে করা, আর বিয়ে করি মাই বলে জামাইল দূরের সুন্দর সুন্দর শাড়ি ফিরি ফিরি, তাই না? জামাই হইন্য পারে বউর হক কি, বউ হইন্য পারে জামাইয়ের হক কি। তো সংসার করার কেনে ওই আর ছোট তাইতে ফল জুটি লড়ি গাতল লই চক্কারি আদা চোরা বাড়ি গালিয়া তোর নাই। এটা জামাই বউ বেগুন আমতো শুনতে বাচ্চা বাড়ি খাতে। জামাই হইন্য পারে বউর হক কি, বউ হইন্য পারে জামাইয়ের হক কি। হতান কে বুঝতে চাইলাম না। যে মাইফা জামাইয়ের হক সম্পর্কে জানিব, মাইফা গর্বে এরা উচারা করতে সিনেমা চাইবি না। আমার ভাইয়েরা, বলতে গেলে অনেক কথা এসে যাবে রে বাবা। বর্তমান যুগের অধিকাংশ মুসলিম মহিলারা পর্দা কাহাকে বলেও জানে না, পর্দা কাহাকে বলে জানে না। ও মাইয়ন
আহা, স্বামী নেওয়ার আগে স্বামীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা ছেলেদেরকে বলছি বিয়ে করার আগে স্ত্রীর অধিকার সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা জানি না, সেহেতু বিয়ে উপলক্ষে মিলাদ মাহফিল দিবেন, স্থানীয় আলেম ওলামা থাকবে, বাইরেতে একজন অভিজ্ঞ আলেম দাওয়াত দিবেন এবং বলবেন, হুজুর এটা আমার বিয়ে উপলক্ষে মাহফিল, হুজুর প্যাকেজ নাটক ব্যান্ড শো আজে বাজে অনুষ্ঠান আমি দিই নাই, আমি মিলাদুন নবীর মাহফিল করেছি, আপনি শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন। স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার। যখন আমরা স্বামীরা স্ত্রীর অধিকার সম্পর্কে জানবো, মেয়েরা স্বামীর অধিকার সম্পর্কে জানবে, একে অপরের অধিকার যখন আদায় করবে, দাম্পত্য জীবন সুখী হবে। কথা বলে না বাবা, দাম্পত্য জীবন কি হবে? সুখী হবে। এখন তো দাম্পত্য জীবনে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। সিল বাগুড়া জরিপ সালানা খোয়ান গরমে যে স্বামী স্ত্রী মিলে যায়, ই খতম গেলে খাতা নিয়ে বাবা করুন ইতিহাস তোমার ইতিহাস সাবজেক্ট দেখেন তোয় কয় বাজে ওই আর দিবেন না। আমি আমার মা বোনদের কাছে বিনয়ের সাথে বলবো, বুখারীর হাদিস সত্যি, মদিনা শরীফের একজন ভদ্র মহিলা আমার নবীর দরবারে আসলেন, সালাম কালামের পরে বললেন, নবী গো আমার এখনো বিবাহ শাদী হয় নাই। খুব মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্বামীর অধিকার কি আমি তো জানি না, এই জন্য আমি হানা কিছু না বলে সরাসরি আপনার দরবার আসলাম। আপনি আমাকে স্বামীর অধিকার সম্পর্কে অবহিত করুন, আমি শুনব, শিখব, তারপর গবেষণা করে দেখব স্বামীর এই অধিকারগুলো আমি আদায় করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ স্বামীর হক যদি আমি আদায় করতে পারি তাহলে আমি স্বামী গ্রহণ করব, আর যদি স্বামীর এই হকগুলো আদায় করতে না পারি আমি স্বামী গ্রহণ করব না, আল্লাহর প্রেমে আমার গোটা জীবনটা কাটিয়ে দেব। আচ্ছা বাজি হসাই এ মন মানসিকতার মাই বর্তমান সমাজত আয় ওই ওষুধ যে তোরালে মাতিলে কষ্ট হতে বাদি এই সমাজত এলে মাই ফসাই ওকে বাইর করা যায়। তারপর আমি আল্লাহর হস্তে বলছি, মা বোনদেরকে সতর্ক করছি, মা বোন অত্যন্ত বিনয়ের সাথে বলছি, প্রিয় রাসূল দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবীজি খুতবা দিয়েছিলেন, সে খুতবার মধ্যে এই হাদিসটা পাবেন, ইয়া মাশারান নিসা, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার হলো তোমার স্বামী ঘরে নাই, তোমাদের রুজি রিজিকের সন্ধানে স্বামী ঘর থেকে বেরিয়ে গেছে, কেউ কর্ণফুলিতে মাছ শিকারে চলে গেল, কত স্বামী ছেলের সন্তানের আহার জোগাড় করতে গিয়ে জলসাজির মধ্যে মারা গেল, লাশ পর্যন্ত তালাশ করে পাই নাই। আয় হলে গিন বেকুন গুজুরি গুজুরি হাদিবি, কত স্বামী স্ত্রীর ছেলে মেয়ের আহার জোগাড় করতে গিয়ে দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সাউথ আফ্রিকা, কত বাংলাদেশের ছেলে আমার ভাইরা ইন্দোনেশিয়ার জঙ্গলে চলে গেল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোথায় ডেড বডি পর্যন্ত পাওয়া যায় নাই। আজকে কারণ তারা চায় না ছেলের সন্তানকে নিয়ে ঘরে থাকি। আজকে স্বামীরা
ছেলে সন্তানের আহার জোগাড় করার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। চোখের পানি দুজারে পড়তেছে। এয়ারপোর্ট যখন গেল, প্লেনের দরজা দাঁড়িয়ে দুই চোখের পানি চলতেছে। আমার নবী বলেন, হে আমার উম্মতের মহিলারা, তোমাদের উপর তোমার স্বামীর 1 নম্বর হক। তোমার স্বামী ঘরে নাই, তোমাদের রুজি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেল। গোটা তোমার, গোটা ঘরের মধ্যে তোমার রাজত্ব। একজন স্ত্রী চাইলে নিজের স্বামীর ঘরকে বেহেশতের বাগান বানাতে পারবে, আবার একজন মহিলা চাইলে স্বামীর ঘরকে জাহান্নামের গাড়ায় পরিণত করতে পারবে। মনীষীরা বলে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। তোরা সির ভাই হলে খাতায় ভরিয়ে দেন ব্যাগি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। তোমার স্বামী তোমাদের রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে গেল। আমার রাসূল সেদিন আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন, এই মহিলারা সাবধান, তোমার স্বামীর প্রথম হক, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবি না। হারাম হারাম হারাম। ও বাংলাদেশের মুসলমান, বিয়ে করছো তুমি, তোমার ঘর পাহারা দেওয়ার ব্যবস্থা করছে আমার হায়াতুন নবী। এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর। তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে রে, মুনকার নাকিরের যাবে আমান এ দরদি মদিনা শহরে সালাতুন